আমার কলিজার ভাই ও বোনেরা, জীবনে কত মানুষের ভিডিও দেখলেন, ধাক্কা দিয়েন না, লাইক করে দেন, শেয়ার করে দেন, আমাকে ফলো করেন। আপনারা সাপোর্ট না দিলে আমি কিছুতেই উঠতে পারবো না। এখন যেই কথা বলবো কথাগুলো শুনে যান। একটি চাচা একটি ছেলেকে মানুষ করলো, এতিম ছিল, বাবা মা মরে যাওয়ার পরে চাচা মানুষ করলো। ভাতিজা এখন চাকরি করে, বিয়ের বয়স হয়ে গেছে। চাচাই বলে, ভাতিজা রে, তোমার তো বিয়ের বয়স হয়ে গেছে, আমার কর্তব্য এবং দায়িত্ব হলো তোমাকে বিয়ে করানো। ভাতিজাই বলে, চাচা আপনি যা বলবেন তাই, আপনি আমার গাইড যান। ভাতিজার কথা শুনে চাচাই মেয়ে দেখলো, মেয়ে দেখে বিয়ে দিয়ে দিল। 15 দিন পরে চাচাই বউ আর স্বামীকে ডেকে বলে, ভাতিজারে, এখন তো বিয়ে করেছো, তুমি সংসার নিয়ে বুঝে আলাদা হয়ে যাও। আলাদা করে দিল। নতুন বউ পরের দিন সকালে একটা লিস্ট ধরাই দিল, স্বামী লাগবে। নতুন সংসার কত কিছু লাগে, যারা সংসার করে তারা বোঝে। স্বামী দেখে মাথা গরম হয়ে গেল, এত কিছু কিনতে হবে, এটা আমার দ্বারাই সম্ভব না, সুতরাং আমি কিনতে পারবো না। আর তোমাকে যখন বিয়ে করলাম তখন কাবিননামায়ও তো লেখা ছিল না এত কিছু তোমাকে দিতে হবে। ছেলেটা অফিসে চলে গেল। সন্ধ্যার সময় আবার তাড়াতাড়ি অফিস থেকে চলে আসছে, কারণ নতুন বউ। এসে দেখে বউ বাসায় নাই। ফোন দিল, পিয়া তুমি কোথায়? নতুন বউর বোঝেনি তো, প্রথম 6 মাস হইল নতুন বউ রসমালাই। ফোন দেওয়ার সাথে সাথে স্ত্রী ওই পাশেতে ধরে বলে, আমি আমার এক বন্ধুর বাড়িতে আসছি। কই কি বলো? আজকের রাতটা থাকবো, কালকে সকালে চলে আসবো। এখন বলে, তো বান্ধবীর বাড়ি হইলে তো কথা ছিল না, বন্ধুর বাড়িতে থাকবা, ব্যাপারটা কি? কয় কাবিননামায় এটাও লেখা ছিল না, শুধু তোমার বাড়ি থাকা লাগবে। এখন বউ যদি এমনি কয়, জামাই এমনি কয়, তালাক হয়ে যাবে না? একদিনের কবুল করে সারা জীবন যদি দায়িত্ব পালন করা লাগে, ওই দায়িত্ব অবহেলা করলে সংসারে গন্ডগোল লাগে, মারামারি লাগে, বিশৃঙ্খলার সৃষ্টি হয়। কথা কন না গা, চিল্লাই কন, কথা ঠিক না বে ঠিক।